তৃণমূলের বিএনপি চাচ্ছে কোনোভাবেই আওয়ামী লীগকে পুনর্বাসন করা যাবে না, যার ফলে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বিভিন্ন যে বিএনপির নেতাকর্মী তারা কখনোই চাচ্ছে না যে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে। কারণ অনেক জায়গায় আমরা দেখেছি স্বার্থ বা টাকা খেয়ে হোক বা সামনের যে স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগকে পুনর্বাসন করার একটি পরিকল্পনা হাতে নিয়েছে বিভিন্ন বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা। এবং এই পুনর্বাসনকে কেন্দ্র করে তৃণমূল বিএনপির মধ্যে ব্যাপক ক্ষোভের আমরা দেখতে পাচ্ছি। এবং শেষ পর্যন্ত বিএনপি কোন পথে হাঁটবে, এবং বিএনপি আমরা আরেকটি বিষয় দেখতে পাচ্ছি, যখন এই যে সংসদে জামাতে ইসলাম এবং এনসিপি বিভিন্নভাবে তারা জুলাই সনদকে বাস্তবায়ন এবং ৭২-এর সংবিধানকে সংস্কার করার জন্য একটি প্রস্তাব দিচ্ছে, যার ফলে দেখা যাচ্ছে যে বিএনপির সঙ্গে জামাতে ইসলাম এবং এনসিপির একটি দূরত্ব সৃষ্টি হয়েছে এবং তারা আন্দোলনের ডাক দিয়েছে। এখন এই আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমরা বক্তব্য শুনতে পাচ্ছি। এখন শেষ পর্যন্ত আসলে বিএনপি এবং জামাতে ইসলাম এবং এনসিপি কি কোনো সমঝোতা আসবে, নাকি আসলে কারো মতের তোয়াক্কা না দিয়ে তারা একতরফা দেশ পরিচালনা করবে? বর্তমানে এই যে ইরান এবং যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ নিয়ে বাংলাদেশে ব্যাপক জ্বালানি সংকট দেখা দিয়েছে এবং সামনে দুর্ভিক্ষের একটি আভাস দিচ্ছে। অনেকে আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় যারা বিএনপিকে নিয়ে কথা বলে বা বিএনপি ভালো কাজগুলো সোশ্যাল মিডিয়া তুলে ধরে, তাদের মুখে আমরা এখন শুনতে পাচ্ছি যে সামনে একটি ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিতে যাচ্ছে। এখন এই যে দুর্ভিক্ষ যদি দেখা দেয়, এই দুর্ভিক্ষের জন্য কে দায়ী? বাংলাদেশে যখন দেখা যাচ্ছে কোনো সংসারে বাবা তো থাকে সংসারের প্রধান, সেই বাবা কিন্তু কখনোই চায় না যে সংসারে যত অভাব অনটন সন্তানেরা কিন্তু দেখতে চায় না। বাবা কোথায় থেকে কিভাবে কামাই করে আনবে সেটা বাবার বিষয়, যেহেতু সে সংসারের প্রধান। অতএব বাংলাদেশের দায়িত্ব জনগণ বর্তমান সরকারকে দিয়েছে। বর্তমান সরকারের কাছে জনগণের একটি প্রত্যাশা যে তারা সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করবে এবং মানুষের দুঃখ দুর্দশা দেখার দায়িত্ব বর্তমান সরকারের। অতএব কোনোভাবেই তারা এই দায়িত্ব কিন্তু এড়িয়ে যেতে পারে না। আমরা দেখতে পাচ্ছি জ্বালানি সংকটের কারণে অনেকে আবার সোশ্যাল মিডিয়া বলার চেষ্টা করছে যে একমাত্র বাংলাদেশ বেশি দুর্ভিক্ষে দিকে এগিয়ে যাচ্ছে। অন্যান্য দেশ পররাষ্ট্র কূটনৈতিক কারণে তাদের কোনো জ্বালানি সংকট নেই, যদিও বাংলাদেশ বিভিন্নভাবে বলার চেষ্টা করছে। জ্বালানি মন্ত্রী এবং সাথে বিভিন্ন মন্ত্রীও বক্তব্য দিয়ে যাচ্ছে যে আসলে বাংলাদেশে কোনো জ্বালানি সংকট নেই, কিন্তু তারপরও আমরা দেখতে পাই যে তেল পাম্পে গেলে জ্বালানি সংকট আছে কিনা তখন বোঝা যায়। এখন জনগণের পালস বুঝে যেহেতু বিএনপি রাজনীতি করতে চায়, এখন শেষ পর্যন্ত তাদের এই অবস্থায় ধরে রাখতে হবে। এখন কোনো পোল্টিবাজি করা যাবে না, কারণ শেখ হাসিনাকে আমরা দেখেছি যে প্রথম যখন তিনি 5 বছর ক্ষমতায় ছিলেন, তিনি ধুম মেরে ক্ষমতা দখল করে বসেছিলেন এবং বিভিন্ন নেতাকর্মীরা তারা কিন্তু কোনো আয় ইনকাম করতে পারেনি। পরের যে 5 বছর তারা তখন লুটপাট শুরু করেছে যে এইভাবে তো বসে থাকলে আমাদের ইনকাম হবে না, অতএব আমরা কাজ করব কিছু এবং বিদেশে টাকা কিছু পাচার করব। এভাবে তারা কাজও শুরু করলো এবং বিদেশে টাকা পাচার করা শুরু করলো এবং দিন দিন তারা ব্যাপকভাবে স্বৈরাচারী শুরু করে দিল। আমরা বিএনপি সরকারকে ক্ষমতায় সাধারণ জনগণ নিয়ে আসার একটি উদ্দেশ্য যে শেখ হাসিনার ফ্যাসিস্টের হাত থেকে যেহেতু বাংলাদেশকে রক্ষা করা হয়েছে, অতএব কোনো ফ্যাসিবাদীর মাধ্যমে বাংলাদেশ যাতে করে পরিচালনা না হয় এটি আমাদের আসলে প্রত্যাশা। এই কারণে বিএনপিকে ক্ষমতা আনা হয়েছে। অতএব বিএনপি যদি আবার ফ্যাসিবাদী আচরণ করে আওয়ামী লীগের মতো, তাহলে ঠিকই কিন্তু বাংলাদেশের জনগণ আস্থা করে
ফেলে দিবে। অতএব জনগণকে বোকা ভাবলে সেই সরকার বোকার স্বর্গে বসবাস করবে। অতএব জনগণকে বোকা ভাবার কোনো সুযোগ নেই। বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে জনগণকে নিয়েই কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে। অতএব জনগণকে সর্বোচ্চ সাহায্য সহযোগিতা এবং কোনো ধরনের সমস্যায় ফেলা যাবে না। যত দুর্যোগ মোকাবেলা বর্তমান সরকারের দায়িত্ব যেহেতু জনগণ দিয়েছে, এটি সরকারকেই পালন করতে হবে। অতএব জনগণের যাতে কোনো ধরনের সমস্যা না হয় এদিকে সরকার অবশ্যই দৃষ্টি দিবে বলে আমরা মনে করি।